রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে হাতে গোনা কয়েকজন সদস্য ছাড়া আর কোথাও দৃশ্যমান নেই পুলিশ বাহিনী। থানায় সাধারণ ডায়েরি এবং মামলা নেওয়া ছাড়া তেমন কোনো তৎপরতাও নেই। দেড় দশকের কর্মকাণ্ডের কারণে ছাত্র জনতার অভ্যুত্থানের পর অকার্যকর হয়ে পড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি। পরিবর্তিত পরিস্থিতিতে কিভাবে কাজে ফিরছে এই বাহিনী আর কিভাবে অর্জিত হবে সাধারণ মানুষের আস্থা, সেটাই এখন বড় বিবেচ্য। দেড় দশক কোনো জবাবদিহি না থাকায় নিপীড়নের প্রতীক হয়ে ওঠে পুলিশ বাহিনী। ফলাফল, ছাত্র জনতার অভ্যুত্থানের পর জনরোষে থানায় আক্রমণ, পুলিশের উপর হামলা, তারপর প্রায় এক মাস অনেকটাই অনুপস্থিত ছিল পুলিশ। বাহিনীর সদস্যদের মধ্যে এখনও রয়েছে প্রত্যাহার, বদলি, মামলা, এমনকি গ্রেপ্তারের ভয়। পুলিশের বিগত সময়ের কাজ নিয়ে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নয়। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। ব্যক্তির হয়ে পুলিশ কাজ করেছে। মানবাধিকার লঙ্ঘনের এক কুৎসিত দৃষ্টান্ত তৈরি হয়েছে পুলিশের মাধ্যমে। মনে হয়েছে যে এটি রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠান না, এটি কোনো ব্যক্তির প্রতিষ্ঠান। সুতরাং সেই ব্যক্তিকে রক্ষা করার জন্য তারা এই কাজগুলো করেছে। এই ব্যক্তিরা সরকারের আশ্রয় প্রশ্রয়ে এমন কিছু কর্মকর্তা তৈরি হয়েছিল, তারা কিন্তু ধরাকে সরা জ্ঞান করে। আপনি যদি 15 বছরের পুলিশ সপ্তাহে যদি একটা সংকলন বের হয়, এই সংকলন যদি আপনি বের করতে পারেন, সেখানে দেখবেন প্রতি বছর কারা পুরস্কৃত হয়েছে, কি কারণে পুরস্কৃত হয়েছে, এবং তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত ছিল। এরই মধ্যে কাজে ফিরেছে পুলিশ, তবে তীব্র ক্ষোভে পুলিশ বাহিনীর ওপর অনেকেই আস্থা হারিয়েছেন। গত 15 বছরের নিয়োগ নিয়ে প্রশ্ন রয়েছে। জনকল্যাণ বা জননিরাপত্তায় পুলিশকে ব্যবহার করা হয়নি, দাবি সাবেক পুলিশ প্রধানের। নিকট অতীতে বাংলাদেশ পুলিশ জনসমর্থনের তোয়াক্কা করেনি, বোঝা যাচ্ছে তাদেরকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছে। অতএব দোষটা যারা রাজনৈতিক নিয়ন্ত্রণকারী তাদের, তারা পুলিশকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করেছে এবং পুলিশ মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করেছে এবং সেজন্যই জনগণের প্রতিহিংসার একটা লক্ষ্যবস্তু তারা হয়েছে। জনগণের বাহিনী হয়ে কিভাবে ফিরবে পুলিশ? যারা দোষী আছে তাদেরকে বের করতে হবে, ক্ষেত্র বিশেষে ফৌজদারি আইনের আওতায় আনতে হবে এবং নতুন নিয়োগ করতে হবে, এবং নতুন নিয়োগ যেন নিউট্রাল এবং ইম্পার্শিয়ালি হয়, সেটার বন্দোবস্ত করতে হবে। লোকজনকে তাদের রাজনৈতিক মতবাদ বা বিশেষ কোনো কারণে বিশেষ অঞ্চলের এইভাবে যেন নিয়োগ না করা হয়। পরবর্তীকালে তাদের প্রশিক্ষণটা যেন ঠিক হতে হয় এবং তারা যে রাষ্ট্রের কর্মচারী, প্রজাতন্ত্রের কর্মচারী, এই বোধটা জাগ্রত করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, পেটোয়া বাহিনী এবং রাজনৈতিক দলের হাতিয়ার না হয়ে জনগণের পুলিশ হলে তবেই রাষ্ট্রের মঙ্গল। রাজীব ঘোষ, ডিবিসি নিউজ, ঢাকা।